शांति। तुम्हारा यो टाइम बहुत बहुत वैल्यूएबल है, इसलिए इसे व्यर्थ मत गवाओ। पात्रों को देखकर জ্ঞান দান করো। বাবা বাচ্চাদের প্রতিদিনই এই কথা বা প্রায় সময় বলে থাকেন যে এই যে সময়, এই সময় হচ্ছে অনেক অনেক মূল্যবান। এই কারণে তোমরা এই সময়কে ব্যর্থ নষ্ট করবে না, কারণ নষ্ট করা মানেই ব্যর্থ চলে যাওয়া। সেই কারণে পাত্র দেখেই তোমাদের জ্ঞান দান করতে হবে। गुणों की धारणा भी होती जाए और चलन भी सुधरती रहे, उसकी सहज विधि क्या है? বাচ্চাদের মধ্যে গুণের ধারণা হবে এবং বাচ্চাদের চলনও পরিবর্তন হবে। তার জন্য সহজ विधि की होते पारे? जो बाबा ने समझाया है वह दूसरों को समझाओ। ज्ञान धन का दान करो तो गुणों की धारणा भी सहज होती जाएगी और चलन भी सुधरती रहेगी। मुरलिर माध्यमे बाबा जे प्रतिदिन बाच्चादेरके बोझाय, যেটাকে আমরা সহজ ভাষায় জানি যে বাবা আমাদেরকে যে জ্ঞান ধন দান করে, সেই জ্ঞান ধন অন্য আত্মাকে দেয়া বা বোঝানো বা দান করা। তাহলে দেখা যাবে যে জ্ঞান ধনকে দান করে তার মধ্যে গুণের ধারণা অতি সহজভাবে জীবনে চলে আসে। আর গুণ যখন জীবনে ধারণ করে নেয় তো চালচলনের পরিবর্তন স্বাভাবিকভাবেই হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে যে জ্ঞানের দানের সাথে কিন্তু মানবের গুণের ধারণার সম্পর্ক আছে এবং জীবনের পরিবর্তনের সম্পর্ক জুড়ে আছে। এটাই হচ্ছে পরিবর্তনের বিধি। এবং যে আত্মার বুদ্ধিতে এই নলেজ বা জ্ঞান থাকে না, সেই আত্মা এই জ্ঞানরূপী ধনকে দানও করে না। তাহলে বাবা সেই আত্মাকে এক কথায় কি বলেন? মনহুস, যেটাকে বলা হয় কঞ্জুস। বেহে মুফত আপনি কো ঘাটা ডালতে, অর্থাৎ যদি জ্ঞান ধন দান না করো তো নিজেরই লস করে ফেলা হয়, কারণ এই দানের ওপরে অনেক জন্ম নির্ভর করছে। कुछ भी होता है तो भाभी समझ शांत रहना है, क्रोध नहीं करना है। জীবনে চলার পথে যা কিছুই হোক না কেন, বাবার জ্ঞান হিসাবে বাবা কি বলেন? সময় চলছে সঙ্গম যুগ। তো যা কিছুই হোক না কেন ড্রামা মনে করে শান্ত থাকো, ক্রোধ করো না। যখন তুমি শান্ত থাকবে, সুখ, খুশি, আনন্দ, পবিত্রতা রূপী ধন সম্পদকে ধরে রাখতে পারবে। যখনই এটা তুমি ভুলে গিয়ে ক্রোধ করবে তো ক্রোধ রূপী ডাকু এসে এই সকল সম্পদকে लूटपाट করে নিয়ে চলে যাবে। तो जितना हो सके अपने आप को कंट्रोल करना है। এর জন্য যতখানি পারো নিজেকে কন্ট্রোল করো। নিজের ভেতরের कंट्रोलिंग और रूलिंग पावर के बढ़ाते হবে। युक्तिरज आप समान बनाने की कोशिश करनी है। যুক্তি রচনা করে নিজের সমান বানানোর চেষ্টা অবশ্যই করতে হবে। যেমন আমি ঈশ্বরীয় জীবনে এসেছি, ঈশ্বরকে পেয়েছি, তার কাছ থেকে যে সম্পদ পাচ্ছি, তো এই রকম সুন্দর জীবন
অন্য আত্মারও বানিয়ে দিতে হবে, তার জন্য তাকে রাস্তা বলতে হবে। তার জন্য তো বাবা প্রতিদিন আমাদেরকে বলছে জ্ঞান ধন অন্য আত্মাকে দান করো, এতে কখনো মনহুস বা कंजूस করবে না। बहुत प्यार और नम्रता से सबको बाप का परिचय देना है। অনেক ভালোবেসে নম্রতার সাথে সকল আত্মাকে বাবার পরিচয় দিতে হবে। सबको यही मीठी मीठी बात सुनाओ कि बाप कहते हैं अपने को आत्मा समझ मुझे याद करो, इस देह से नष्ट महा हो जाओ। তাহলে সকল আত্মাকে এই মিষ্টি মিষ্টি কথা শোনাতে হবে। কোন কথা? কি বাবা বলছেন নিজেকে আত্মা মনে করে অনুভব করে আমাকে স্মরণ করো, আর এই যে দেহের প্রতি যে মোহ আছে সেই মোহকে নষ্ট করতে হবে, অর্থাৎ নষ্ট মহা হতে হবে। তো যখন আত্মিক স্থিতিতে স্থির হবে, परमात्मा स्मरण बार बार खींचबे, ऑटोमेटिकल नष्ट महा हो जाबे। हर आत्मा को भटकने बा भिखारीपन से बचाने वाले निष्काम रहमदिल भव। দুনিয়াতে এখন যে সময় চলছে এবং যে পরিস্থিতি মানব জগতে এসেছে সেই অনুসারে প্রত্যেক আত্মা কিন্তু ভটকাচ্ছে বা ভিখারিপনের স্থিতিতে চলে এসেছে। তো ভিখারিপন বলতে কি? কোন দিক থেকে ভিখারিপন? সুখ, শান্তি, আনন্দ, খুশি, পবিত্রতা, এই যে দৈবিক গুণ বা শক্তি, এগুলো কিন্তু আজকের মানব জীবনে নেই। বাহ্যিক অনেক কিছুই আছে, আর এই সব কিছু থাকার সত্ত্বেও কিন্তু মানব ভটকাচ্ছে, কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। তো এই ভিখারিপন থেকে বাঁচানোর জন্য বাবা বাচ্চাদের বলছেন তোমাদের নিষ্কাম এবং রেহেমদিল হতে হবে, অর্থাৎ এই ভিখারিপন থেকে ভটকনা থেকে মুক্ত করার জন্য তাদের সেবা করার জন্য নিষ্কাম সেবাধারী, অর্থাৎ কোনো কামনা রাখবে না। আর रहमदिल दयालु होते হবে। जो बच्चे निष्काम रहमदिल है उनके रहम के संकल्प से अन्य आत्माओं को अपने रूहानी रूप व रूह की मंजिल सेकंड में स्मृति में आ जाएगी। बाबा বাচ্চাদেরকে বলছেন যে আত্মা নিষ্কাম হয়ে অর্থাৎ কামনা ছাড়াই দয়ালু হয়ে সেবা করে, সেই বাচ্চার দয়ালু সংকল্পে অন্য আত্মারাও তারা তাদের রুহানি রূপ অর্থাৎ আত্মিক রূপ এবং আত্মার যে লক্ষ্য সেটা সেকেন্ডের মধ্যে স্মৃতিতে চলে আসে। যখন সেকেন্ডের মধ্যে স্মৃতিতে চলে আসবে, সেই লক্ষ্যকে প্রাপ্ত করার জন্য সেই আত্মা অবশ্যই পুরুষার্থ করবে। তো যে আত্মা নিষ্কাম হয়ে সেবা করছে তার দয়ার সংকল্পের কারণে ভিখারিপন যে আত্মা, সেই আত্মা ঈশ্বরের সর্বসম্পদকে এবং সেই সম্পদের যে ঝলক स्वाभाविकभावेही देखते पावे। भटकती हुई आत्माओं को मुक्ति व जीवन मुक्ति का किनारा व मंजिल सामने दिखाई देगी। जे आत्मारा भटकाच्छिल सेई आत्मारा मुक्ति व जीवन मुक्तिर जे किनारा एवं लक्ष्य सेई लक्ष्यके सामने देखते पावे, अर्थात रास्ता मिले जाबे। वो सर्व के दुखहर्ता सुखकर्ता का पाठ बजाएंगे, अर्थात निष्काम रहमदिल आत्मा सकलेर दुख के हरण करे सुख देयार जे रास्ता बा पाठ सेई पाठ बजाबे।
दुखी को सुखी करने की युक्ति और साधन सदा उनके पास जादू की चाबी के माफिक होगा। दुखी आत्माके सुखी बानानोर जे युक्ति बा साधन सर्वदाई ओई आत्मार काछे जादुर चाबिर समान काज करबे। सेवाधारी बन निस्वार्थ सेवा करो तो सेवा का मेवा मिलना ही है। सेवाधारी होए निस्वार्थभावे सेवा करते होबे, अर्थात जार जन्य सेवा करछो तार प्रति कोनो इच्छा बा कामना थाकबे ना। जेमन गीतार मध्येई बला आछे कर्म करो फलेर इच्छा रेखो ना। तो मानवेर अनेक संकल्प चले जे आमी सेवा करब। जेमन अनेके एई प्रश्न करे जे आमी पढ़ाशोना करछि आमार रेजाल्ट भालो होबे आमी कि एई इच्छा राखबो ना। तो एटा होच्छे एकटा अन्य विषय। किन्तु सेवा जार जन्य आमरा संसारे करी सर्वदाई आमरा भाबी एओ आमार जन्य किछु ना किछु करबे, एटा करबे बा आमी एर जन्य एत किछु करछि ओ करबे। जखन देखा जाय सत्यि सत्यि करे ना तो मन खाराप हये जाय। किन्तु परमात्मा एसे बोलछेन आसले सेवाधारी के बानिয়েছে, আমরা কার सेवा করছি? বাবার सेवा করছি। तो আমরা যে আত্মার सेवा করি নিমিত্ত হয়ে সে কিন্তু ঈশ্বরকে স্মরণ করেছে তার মুশকিল বা কোনো কিছু সাহারা পাওয়ার জন্য, আর ঈশ্বর তাকে সাহারা দেওয়ার জন্য আমাদেরকে নিমিত্ত বানিয়েছে। তো তাহলে আমরা ফলের ইচ্ছা কার কাছে রাখবো? परमात्मार काछे। जार जन्य निमित्त हयेछि तार काछे राखबो ना। जखोनी आमरा सेई व्यक्तिर काछे इच्छा रेखे दिई तखन किन्तु आमरा दुःख पाई। केन? से व्यक्ति आमाके दिते पारबे ना। अनेक समय आमरा एई इच्छा रेखे देई मानव जगते जे आमि एत सेवा करलाम एकटु बसते बोललो ना, एक ग्लास जलो दिलो ना बा एक कप चाओ दिलो ना। तो এই ছোট ছোট ইচ্ছা মানব জীবনে যখন থেকে যায় তো মন খারাপ হয়ে যায়। তো পরমাত্মা এসে বলেন তুমি যে এত সেবা করেছো তার ফলাফল হিসাবে কি এক গ্লাস জলই পাওনা ছিল তোমার, না এক কাপ চা পাওনা ছিল? তা তো নয় না। তুমি যে সেবা করেছো সেই সেবার ফল অনুসারে কোনো মানব দিতে পারবে না তোমাকে। আমি নিমিত্ত বানিয়েছি, আমিই দিতে পারবো। সেই জন্য হে বাচ্চা নিঃস্বার্থভাবে সেবা করো, তবেই তো সেই সেবার ফল মেবা অনেকটাই মিলবে, যেটা তুমি ভাবতেই পারো না, তোমার ভাবনা চিন্তার বাইরে। কিন্তু এই সঙ্গম যুগে সেবা করে তোমার প্রতিটা জিনিসকে সফল করো, তবেই সফলতা পাবে। যেমন বাবা বলেন তোমার শ্বাসকে সফল করো, তো শ্বাসকে সফল করবে তো সুস্থ সবল নিরোগী শরীর 21 জন্মের জন্য মিলবে, এটা গ্যারান্টি। তোমার সংকল্পকে সফল করো। তো কোন প্রকারের সংকল্প করলে তবেই সফলতা মিলবে? যত শুদ্ধ পজিটিভ বিশ্ব কল্যাণের সংকল্প, যেটা বাবা বলেন শুভ ভাবনা শুভ কামনার আধারে সংকল্প, এমন সংকল্প যে সারা সৃষ্টিতে 9টা গ্রহ থেকে 5 তত্ত্ব সহিত সকল আত্মার পশু পক্ষী জীব জন্তুর প্রত্যেকেরই কল্যাণ হবে। যখন তুমি এই রকম সংকল্প করবে তো স্বাভাবিকভাবেই এই 21টা জন্ম তোমার মনে শান্তি বসবাস করবে। ধনকে সফল করবে তো 21 জন্মের জন্য গ্যারান্টি কোনো দিনও ধনের অভাব হবে না। অর্থাৎ এই সঙ্গম যুগ এমন একটা সময় যতখানি সফল করবে সেই অনুসারে সফলতা পাবে। अशरीरी विदेही स्थिति अंत समय में
प्रकृति के पांचों तत्व अच्छी तरह से हिलाने की कोशिश करेंगे। अंतिम समय प्रकृतिर जे पांच तत्व অনেক ভালো করে বাচ্চাদেরকে হিলানোর চেষ্টা করবে, परंतु विदेही अवस्था की अभ्यासी आत्मा बिल्कुल ऐसा अचल अडोल पास विथ अनार होगी। किंतु जे आत्मा विदेही अवस्थार अभ्यास करे सेई आत्मा एकदम अचल अडोल सम्मानजनक भावे पास होबे, जो सब बातें पास हो जाएगी, लेकिन वह ब्रह्मा बाप के समान पास विथ ऑनर का सबूत देगी। जे आत्मा सब कथाय पास होबे अर्थात जीवने नानान रकमेर विघ्न परिस्थिति समस्या एगुलो आसबे। एगुलो केन आसबे? स्थिति के परीक्षा करार जन्य। सबकिछु कथाय जे पास हो जाए सेई आत्मा ब्रह्मा बाबार समान सम्मानजनक भावे पास होवार प्रमाण देबे। इसके लिए समय निकाल कर प्रकृति के पांच तत्व की सेवा करते सुभावना की सकाश देते रहो। एर जन्य समय के बार करे प्रकृतिर पांच तत्वर सेवा करते हबे और शुभ भावनार सकाश दीते हबे। ओम शांति।